পুলিশের অনুপস্থিতির সুযোগে ২ দিন ধরে ঢাকায় ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। এ নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সোমবার ও মঙ্গলবারে ডাকাতির ঘটনার পর রাজধানীর বিভিন্ন এলাকায় নিজস্ব টিম গঠন করেছেন বাসিন্দারা। রাতভর জেগে নিজেরা নিরাপত্তা দিচ্ছেন, প্রয়োজনে সেনাবাহিনীকেও খবর দিচ্ছেন। ৭ই আগস্ট বুধবার দিবাগত রাত 12:30 থেকে রাজধানীর মোহাম্মদপুর, নবোদয় হাউজিং, বছিলা, মানিকদি, কালশী, ইসিবি চত্বর, ধানমন্ডি ও উত্তরা এলাকায় ডাকাতির খবর পাওয়া যায়। এসব এলাকায় মসজিদে মাইকিং হচ্ছে, সবাইকে সতর্ক করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, ডাকাত দল এলাকায় প্রবেশ করে ডাকাতি করছিল। এমন সময় সেনাবাহিনীর দেওয়া জরুরি নম্বরে ফোন করলে তারা এসে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেন। আসলে আমরা এখানে কাদেরাবাদের প্রায় ৩০০+ বাড়িওয়ালা আমরা এই সরকারের পট পরিবর্তনের পরে আমরা গতকাল এবং আজকেও দেখছি ৪টার পর থেকে কিছু ছেলে মেয়ে উঠতি বয়সের এদের হাতে রামদা, ছুরি, লাঠি ছোটা নিয়ে মহড়া দিচ্ছে। কিন্তু এটা নিয়ে আমাদের এই হাউজিংয়ের বাড়িওয়ালারা খুব আতঙ্কের দিনাতিপাত করতেছে। এখানে বাচ্চা আছে, শিশু আছে, মা আছে, অনেকেই হই হুল্লোড় করতেছে। একবার কলেজের সামনে যাইয়া দাঁড়ায় কিছু লোক। এটার পরিপ্রেক্ষিতে আমরা বাড়িওয়ালারা সবাই এশারের নামাজ পড়ে আমরা আলোচনা করিয়া আমরা সবাই বলছি যে সবাই সবার জায়গায় সব দারোয়ানদেরকে অ্যালার্ট করার জন্য এবং বাড়ির সিকিউরিটি লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য, এবং কোনো সমস্যা হলে যেন আমরা একজন ডাক দিলে সবাই চলে আসতে পারে। এই জন্য ৬ নম্বর অথবা ৭ নম্বর রোডে এরকম কিছু দুষ্কৃতিকারী হয়তো দেখি আমরা সবাই তাদেরকে প্রতিহত করছি, এখন এখান থেকে সরে গেছে। এই জন্য আমাদের বাড়িওয়ালাদের মধ্যে অনেকেই এখানে দেখতে পাচ্ছেন, অনেকেই এগুলা সারা রাত পাহারা দিচ্ছে। এরপর বেশ কয়েকজন ডাকাত চক্রের সদস্যকে আটক করে সেনাবাহিনী। এরই মধ্যে বেশ কিছু ডাকাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় ডাকাত দলের সদস্যদের ধরে বেঁধে রেখেছেন এলাকাবাসী। ইসিবি চত্বরের 2 জনকে, মোহাম্মদপুরের বছিলায় কয়েকজনকে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে এলাকাবাসী। বছিলার বাসিন্দারা জানান, রাত 12টার দিকে লুটপাট করতে বিভিন্ন দিক থেকে এলাকায় ঢুকে পড়েন ডাকাতরা। এ সময় এলাকাবাসী লাঠি হাতে রাস্তায় নেমে আসেন। মসজিদ থেকে মাইকিং করে সতর্ক করা হয়।